বাইজিদ বুস্তামির আম্মা গর্ভে সন্তান যখন আসলো, আব্বা মারা যায়। এখন বাইজিদের আম্মা আর বিয়ে করে নাই, সন্তান হলো, নিয়ত করলো মাদ্রাসায় দিমু, বড় আলেম হবে, আমি মা আমার স্বামী একসাথে এই সন্তানের উসিলায় জান্নাতে যাব। বয়স বড় অল্প, নিয়ে গেলেন মাদ্রাসায়, যায়া বললেন হুজুর আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম, দিনের জন্য, আমার বাইজিদরে সাবধান, একদিনও বাড়ি যাইতে দিবেন না যতদিন বড় আলেম না হবে। সুবহানাল্লাহ। আর আপনারা আমরা কত বড় মানুষ, হুজুর আমার শ্বশুরের শালার অমুকের তুমুকের বিয়া, আমার ছেলেটারা ভাড়া দেন তো একটু রিক্সা তুললে, বুঝেন আল্লাহ ধমক কত। হুজুরে কয় ছুটি নাই, বলে স্যার হিউ নাই, বুঝে রাখেন আমার ছেলে কানবো, আমি বিয়ে খাইতে যাবো। বলেন একেবারে অন্য অন্য আত্মীয়র দিক দিয়ে বিয়ে খাইতে ছেলের ছুটি চাই, আছে না নাই? সামনকে জায়গা দুর্বল হয়ে গেল। এবার আল্লাহর বান্দি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তার মা ভর্তি করে দিলেন, ছুটি দেয় না। আমার দিকে তাকান, হঠাৎ করে এমন একদিন আসলো, কি কই জানেন হুজুর মায়েরে অনেক দিন হয় দেখি না, একটু ছুটি দিবেন, আমারা দেখবো আর আসবো। হুজুরে কই ফাগলারে খেবাইলো কেডা, মাই তো ওয়াকফ করে দিয়ে গেছে, আমি কেমনি ছুটি দিই? হুজুরে আবার পরীক্ষা নেই। কি পরীক্ষা? বাইজিদ 30 পারার 2 ভাগ যদি শোনাইতে পারো অল্প সময় তাহলে দিমো। হুজুরে ভাবছে পারতো না, আল্লাহ কেউ পারবি রে বাইজিদ। বাইজিদ এবার বয়ান শোনাইছে, সবক শোনাইছে অল্প সময়ে ওই হুজুরের কথা মতো। হুজুর এবার যাইতে দিবেন না, হুজুরকে না দিলে তো আমি ধোঁকাবাজ, কথা কম না। এবার বাইজিদ চলে গেল, মায়ের দরজায় আঘাত করে, আমার দিকে তাকান, মা দরজা খুলে না। কে? মা শক্ত ভাষায় বলে আমার বাইজিদ নামে কেউ নাই, বাইজিদ নামে কেউ নাই, মা তুমি আমার চিনো না, আমার যে বাইজিদ ছিল হে তো আল্লাহর রাস্তায় দিয়া দিছে একবার ওয়াকফ করে, তো তুমি কোন বাইজিদ? তুমি আমার বাইজিদ না। মা পাথর হয়ে সন্তানকে ফিরাইয়া দিতে বাধ্য, কারণ সন্তান আমারা দেখলে যদি না যায়, আমি যদি সন্তানের দেখলে জড়ায় ধরে মহাব্বত লেগে যায়, তাহলে তো আমার নিয়ত পুরা হবে না। সুবহানাল্লাহ কইতেন না। এবার বাইজিদ চলে গেল, সংক্ষিপ্ত কথা, হুজুরে যায় বলে হুজুর আমার মা দরজা খুলে নাই, চলে আসছি হুজুর। আতায় মা আতা হাতায় কই বাবা মায়ের আশা পূরণ করো, বাড়ি যাওয়া লাগবে না। হঠাৎ করে একদিন আলেম হয়ে গেল বড়, হুজুর ডাক দেয়া কয় বাইজিদ কালকে তোমার ছুটির দিন, আর কেউ বেঁধে রাখবে না, মাকে মন ভরে দেখবা। বাইজিদ আগামীকাল বাড়ি যাইবা, তোমাকে আলেম হওয়ার পাগড়ি পরিধান করায় দেওয়া হবে। পাগড়ি বড় হয়ে গেছে, সব শেখা শেষ, আল্লাহ কবুল করে নিছে, বাড়ি যাইবে তো আনন্দ। এবার বাইজিদ যা ঘুমায় গেল, উস্তাদও ঘুমায় গেল। রাত্রে বেলা আল্লাহর নবী আইসা উস্তাদের কাছে হাজির। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে একবার বলেন কে আসছে? কে আসছে? নবী আসছে। নবীর যদি কেউ স্বপ্নে যুগে জিয়ারত পায় তো জান্নাতি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর নবী আয়েশা বলে বাইজিদের উস্তাদ আগামীকাল বাইজিদ বাড়ি যাবে, পাগড়ি একটা দিবা না, পাগড়ি দিবা 2টা। সুবহানাল্লাহ। একটা পাগড়ি দিবা আলেম হওয়ার বরকতান পাগড়ি, আর একটা পাগড়ি দিবা বাইজিদ রে তাসাউফ এবং মারিফতের পাগড়ি। মানে আল্লাহর বান্দা বাইজিদ বুজুর্গ, আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহ কবুল করে নিছে, এই জন্য 2টা পাগড়ি পরায়া বিদায় করে দিবা। কত বড় ভাগ্যবান বাইজিদ মুস্তাফি। এবার 2 পাগড়ি নিয়ে দরজায় হাজির, আমার সাথে কথা বলতে হবে। বাইজিদের বয়স হয়ে গেল, কত লেখাপড়া করছে, এবার মায়ের বয়স বাড়লো না কমলো? হ্যাঁ, বাইজিদ ঘরে যাইয়া দেখে মা অসুস্থ, বৃদ্ধ অবস্থায় ঘরে পড়ে আছে। সুবহানাল্লাহ। এমন মা কোথায় পাইবা যে মা আশা করে কিন্তু মার কথা আমরা মানি না। এবার ডাক দেয়া বলে মা বাইজিদ আইছো,
আমার হাতটা ধইরা একটু বসায় দে না, কত দুর্বল মা, একদিনও সন্তান দেখে নাই, হাসরের ময়দানে জান্নাতে যাবে বলে। মাকে হাতটা ধরে উঠায় দিছে। কেন রে মা, বসো, শুয়ে থাকো। না না, ও বাইজিদ বাবা, একটু পানি দে, ওযু করব। মা, কেন ওযু করবা? 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ব, আল্লাহ যে আমার মনের আশা পূরণ করেছে। এবার ওযু কইরা বলে, আমার একটু বসায় দে, ঠেক লাগায়া তাক লাগায়া পিঠনে ধরো, আমি আল্লাহর কাছে নামাজ পড়ে একটু দোয়া করব। আল্লাহর কাছে বলে, মালিক, আমি বাইজিদের দুনিয়াতে এত কাছে পাই নাই, তবে তুমি তো কবুল করেছ, আখেরাতে তো পাবো। আমার বাইজিদ মানুষের মতো মানুষ হয়েছে, আমি মায়ের আর কোনো দুঃখ নাই। অল্প সময় পরে মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্য বললাম, মা বাবা যারা নিয়ত করছেন সন্তানকে মাদ্রাসায় দিবেন, 1 দিন আর 2 দিন পরে নিয়ে আইবে, যা বেটা তুই চাকরি করে রাখা, তুই ভর্তি না। কিন্তু আমরার যে স্বভাব খারাপ মা বাবার, এটা আমরা স্বীকার করি না। কথা বল। তাহলে বাইজিদের মায়ের মতো চেষ্টা করব, রাজি আছি ইনশাআল্লাহ। উস্তাদকে গালি দিব না, ধমক দিব না, মাদ্রাসার দুশ্মন হব না, মাদ্রাসার আশপাশে থাকবো, মোহাব্বত করব, পারলে সহযোগিতা করব। আওয়াজ দেয়া বলেন, যদি সহযোগিতারও প্রয়োজন হয় করব কি করব না। 3 গুণওয়ালা ব্যক্তিকে যদি বন্ধু বানাইতে পারো, তো এই বন্ধু তোমাকে তোমার নাকে জান্নাতের ঘ্রাণ পৌঁছে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি এই 3 গুণ ব্যক্তি ছাড়া বন্ধু বানাও, তো জাহান্নামের ঘ্রাণ তোমার নাকে পৌঁছে দিবে। নাউজুবিল্লাহ পড়েন। এখন আপনারাই বলেন, নবীজি যে বললেন 3 গুণওয়ালা ব্যক্তিরে বন্ধু বানাও, এই 3 গুণ বলতে 3 মিনিটও লাগতে পারে, 10 মিনিটও লাগতে পারে। আশা করি আপনারা 10টা মিনিট সময় দিবেন, আমার মেহমান হিসেবে চাইলাম, দিবেন ইনশাআল্লাহ। তাহলে 3 গুণওয়ালা ব্যক্তিকে আমরা বন্ধু বানাবো। সাউন্ড সুন্দর করতে হবে। 1 নাম্বার, তাকে তুমি দুনিয়ার জমিনে বন্ধু বানাও। 3 গুণ যার ভিতরে আছে। 1 নাম্বার গুণ হলো, যার কথা শুনলে আল্লাহর কথা স্মরণ হয়। আমি যেই কথাটা বললাম এটা আপনারা শুনেছেন। এখন আপনারা বলেন, যার কথা শুনলে কার কথা স্মরণ হয়? আল্লাহর নামের আওয়াজ কি এত জোরে দেওয়া লাগে? আল্লাহ তো আস্তে কইলেও শুনে। বলেন না, কার কথা স্মরণ হয়? মাশাআল্লাহ। আরেকবার বলেন না। ডাকতেছি কাকে এটা বুঝতে হবে, প্রেম লাগায়া বলেন, কাকে? 1 নাম্বার, তাকে বন্ধু বানাও যার কথা শুনলে আল্লাহর কথা স্মরণ হয়। 2 নাম্বার গুণ, যার কথা মানে যার বয়ান শুনলে আমল বাড়ে, ইলম বাড়ে, দ্বীনের ইলম শিখতে পারি। এবার আপনারা আবার বলেন, 2 নাম্বার, যার বয়ান শুনলে কি বাড়ে? সবাই বলেন কি বাড়ে? 2 নাম্বার, যার কথা শুনলে ইলম বাড়ে, শোনার পরে ইলম বাড়ে। 3 নাম্বার, তাকে বন্ধু বানাও যার আমল দেখলে তোমার আখিরাতের কথা স্মরণ হয়। আবার আপনাদের সামনে বলতেছি, 1 নাম্বার, পারলে মুখস্থ করেন, না পারলে রেকর্ড করে নেন, পরবর্তীতে শুনবেন, কাজে লাগবে। এছাড়া কোনো বন্ধু বানাবেন না। যার কথা শুনলে আমার আল্লাহর কথা স্মরণ হয়। 2 নাম্বার, যার বয়ান শুনলে ইলম বাড়ে। 3 নাম্বার, যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়। এই 3 গুণওয়ালা ব্যক্তিকে বন্ধু বানাও। এবার জিজ্ঞেস করব, এই 3 গুণ আছে একজন সুদখোরের মাঝে? এই যে না করেন কা,
আর না করলে সবাই করেন। এখানে বিরোধী দল আর অমুক দল তমুক দল আসেনি। এই 3 গুণ সুদখোরের কাছে আছে, একজন বড় ব্যবসায়ীর কাছে আছে, একজন বড় নির্বাচিত ব্যক্তি তার কাছে আছে। বলে না না, আমাদের সবাইকে ওই রাস্তায় চলতে হবে যার কাছে 3 গুণ আছে, এমন ব্যক্তিকে বন্ধু বানাও। আল্লাহর নবী সহজে বোঝার জন্য 2টা উদাহরণ নবী নিজে দিলেন, ভালো করে শুনেন তাহলে বুঝবেন। 1 নাম্বার নবী বলেন কামারের উদাহরণ, দোকানের। 2 নাম্বার আতরের দোকানের উদাহরণ নবী দিয়ে বুঝিয়ে দিলেন। ও মুরব্বী যুবক ভাই, আল্লাহর কসম, দিল থেকে কলিজা দিয়া মহাব্বত নিয়ে আপনার ছোট ভাই বা সন্তান মনে করে অল্প সময় 2-4টা কথা বলবো। মালিক যেন আমাকে আমল দান করেন, আপনাকেও দান করেন। আওয়াজ দিয়া কি একবার বলা যায় না আমিন? তাহলে ভাইয়ার আমার, নবী আমার বলেন আতরের দোকানের কি উদাহরণ? নবী আমার জানায় দেয়, এ উম্মত, তুমি আতরের দোকানে যায় বসলা, আতর কিনো নাই, আতরওয়ালা তোমার ফ্রিতে আতর লাগায় দেয় নাই। এরপরেও তুমি বসে থাকলে আতরের ঘ্রাণ তোমার নাকে আসবেই। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে 3 গুণওয়ালা ব্যক্তিকে বন্ধু বানাও, তোমার নাকে জান্নাতের ঘ্রাণ আসবেই। নবী আমার বলে 2 নাম্বার উদাহরণ, কামারের দোকানে যাওয়ার পর ওই কামারের দোকানে যদি বসো, কামার যে দা কুড়াল খন্তা বানায় হাতুড়ি দিয়া আঘাত করে করে, যেটার দ্বারা আগুন জ্বালাই, আছে না নাই? ওটা যখন আগুন যখন এভাবে কেমন জানি হাতের দ্বারা এমন করে বলে ওখান থেকে আগুনের তাপ বাড়ে, আবার বাড়ি দিলে মাঝে মাঝে দেখবেন ওখান থেকে কিছু কালো কালো কি যেন উড়িয়া যায়। এটার দ্বারা ঘ্রাণ পাওয়া যায় না, আসল কথা হলো দুর্গন্ধ পাওয়া যায়। ঠিক কিনা কন? তাহলে ভাইয়ারা আমার, ভালো করে শুইনালন, কামারের দোকানে বসলে দুর্গন্ধ নাকে আসবে, আতরের দোকানে বসলে ঘ্রাণ আসবে। এই জন্য 3 গুণওয়ালা ব্যক্তির বন্ধু বানাও, তোমার নাকে জান্নাতের ঘ্রাণ আসবে। আর যদি এদেরকে সারা বন্ধু বানাও, তোমার নাকে কেমন জানি দুর্গন্ধ আসবে জাহান্নামের। অতএব ভাইয়ারা আমার, আবারও বলি, 3 গুণওয়ালা ব্যক্তিকে বন্ধু বানাবো। এবার প্রশ্ন করবেন, হুজুর এই 3 গুণওয়ালা ব্যক্তি কি দুনিয়াতে আসেনি? এটা যদি আপনারা জিগান, আমি আবার বলবো বর্তমানে আছে কিনা এটা পরে। কারণ এখন যদি বলি উমুকের কাছে 3 গুণ আছে, আপনি কবেন হ্যাঁ তো ইসলামী আন্দোলন করে। আমি যদি বলি উমুকের কাছে, আপনি বলবেন খেলাফত করে। এই জন্য এটা পরে বলি, আপনারাই বুঝে নিবেন। আগে শুনেন, আমাদের আকাবির যারা চলে গেছেন, আকাবিরদের মাঝে হাজার হাজার আকাবির ছিলেন, যাদের কাছে 3 গুণ ছিল পরিপূর্ণ। আওয়াজ দেয়া কি একবার বলা যায় না সুবহানাল্লাহ? এই জন্য আকাবিরের নাম বলতেছি, খুব মনোযোগ দিয়ে 2-1টা মানুষের কথা শুনেন। একজন আকাবিরের নাম বলবো, ভালো করে শুইনালন, যাদের কাছে গেলে আল্লাহওয়ালা মানুষ হয়ে যায়, যাদের বয়ান শুনলে এলেম বাড়ে, যাদের আমল দেখলে মানুষগুলো আখিরাতের আমল মনে পড়ে। টোটাল কথা হলো তাওবা করে তখন তারা আল্লাহওয়ালা হয়ে যায়। আপনাদের একেবারে চেনা জানা প্রসিদ্ধ একজন আকাবির, নাম তার খাজা মাঈনুদ্দিন। শুনছেন কোনদিন? খাজা মাঈনুদ্দিন কত বড় আল্লাহর বুজুর্গ। আমার দিকে তাকান, যার হাতে লক্ষ লক্ষ হিন্দু কালিমা পড়ে
মুসলমান। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াদ। এক জমানা সহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে তালে তোরা তালে কুনাদ। খাজা মুঈনুদ্দিনের পীর কে ছিল? আমার দিকে তাকান। খাজা মুঈনুদ্দিনের পীর তার চাইতে বড় নাম হলো উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। আমার দিকে তাকান। একদিন খাজা উসমান হারুনি রাস্তা দিয়ে রাত্রেবেলা সফরে বের হয়। এই যুবক ভাইরা, কলিজার মোহাব্বত নিয়া হৃদয়ের কানে শোনো, জিন্দেগি যদি কখনো মন চাই পরিবর্তন হওয়ার, তাহলে হতে পারবা, মনে করবা সেই আকাবিরদের একেবারে জীবন বৃত্তান্ত থেকে সংক্ষিপ্ত আকারে এত বড় মানুষ ছিল, কাফের হিন্দু মুসলমান হয়ে যায়, তাহলে আমরা তো মুসলমান, একটু ভালো হতে অসুবিধা কোথায়? কথা কন না কেন আপনি? ভাইয়ারা আমার, পা ধরে ধরে অনুরোধ করে বলি, খাজা সাহেব রাত্রেবেলা সফরে রওনা। হঠাৎ করে এক জায়গায় যায় দেখে অনেকগুলি মানুষ আগুনের পূজা করে, তাদেরকে বলা হয় অগ্নি পূজক। আল্লাহর বান্দা যায় ডাক দেয়া বলে, ভাইয়ারা কি করো? আমরা তো আগুনের পূজা করি, আগুন আমাদের প্রভু। নাউজুবিল্লাহ কইতেন না? আওয়াজ দিতে হবে, আমাদের প্রভুকে। যাদের প্রভু আল্লাহ তারা না কইবেন আমাদের প্রভুকে। জবান এখনো খুলে নাই, সাইড চক্ষার ভিতরে খুলবেন, গইলের আওয়াজ দিলে পরে খুলবেন, যাত্রার প্যান্ডেলে নাচ দেখে খুলবেন, নির্বাচনে 100 টাকার লোভে ট্রাকে উইটে খুলবেন। আল্লাহর দেওয়া কণ্ঠ সেই জায়গায় ব্যবহার করা জায়েজ নাই। অতএব আওয়াজ দিয়ে মহাব্বতে বলেন আমাদের প্রভুকে। এবার ডাক দেয়া বলে, আমাদের প্রভু আগুন, আমরা পূজা করি। খাজা উসমান হারুনি বলে, দাও একটু আগুন দাও। না না, আগুন দেওয়া যাবে না। কেন? বলে আমাদের প্রভু। কি করবা? বলে আগুন দ্বারা মানুষ যা করে তা করব, পানি গরম করব, রান্না করব, পানি গরম করে ওযু করব। ভালো করে শুনেন। এবার ডাক দিয়ে বলে, না না, পানি দেওয়া যাবে না আমাদের প্রভু। খাজা সাহেব ডাক দেয়া বলে, এতদিন ধরে তোমরা আগুনের পূজা করো, তাহলে তো বন্ধু হওয়ার কথা। বলে, হ্যাঁ, আগুন তো আমাদের বন্ধু। তাইলে হাতটা লাগায় দাও, দেখি পুরে কিনা। সুবহানাল্লাহ কয় না। এবার ডাক দেয়া বলে, কি বলে? আগুনের ভিতরে হাত দেওয়া যায় না, হাত তো পুড়ে যাবে। আল্লাহর বান্দা কয়, আমাদের প্রভু আল্লাহ, আল্লাহ আমাদের বন্ধু, এই জন্য আমরা আগুনে পুড়ব না। আল্লাহ যদি কারো বন্ধু হয়, আগুনে পুড়বেন এই আশা আছে? এবার হেরা ডাক দেয়া বলে, তোমাদেরকে আগুন জ্বালাইবে না? বলে না। তাই রে? কি বলে? হ্যাঁ। বিশ্বাস হয় না? বলে, কেমনে বিশ্বাস করি? তাহলে আঙ্গুর আগুনে জাপ দেও। সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি ডাক দিয়া বলে, আমার একটু ওযুর পানি দাও। ওযু কইরা আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ আগুনে জাপ দিব, তুমি জ্বালাইবে না, কারণ আব্বাজান রে জ্বালাও নাই। আব্বাজানের নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ বিশাল আগুন জ্বালাইয়া ইব্রাহিমকে ফেলে দিল। আল্লাহ তাআলা বিশাল আগুনকে ফুল বাগান বানায় দেয়। ইব্রাহিম নবী জ্বলে না, ডাক দেয়া কয়, আল্লাহ আমরা তো ওই বাবার সন্তান, বাবাকে পোড়াও নাই, সন্তান রে কেন পোড়াইবা? এখনো পর্যন্ত আওয়াজ দিতে হবে, ইব্রাহিমের সন্তান এখনো মাঝে মাঝে আছে না নাই? কি বিশ্বাস হয়? আসেনি? না থাকলে দুনিয়া থাকতো না, ঠিক কিনা জোরে বলেন?
উসমান হারুনি আল্লাহকে কয়, আল্লাহ তোমার সাহায্যে আগুনে ঝাঁপ দিলাম, বাকি তো দায়িত্ব হলো তোমার। খাজা সাহেব জিকির করতে 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 আগুনে ঝাঁপ দেয়। কতক্ষণ পর আবার জিকির করে করে আগুন থেকে আল্লাহর বান্দা সম্পূর্ণ মানুষ হিসাবে আল্লাহর বান্দা খাজা সাহেব বের হয়ে যায়। কি বুঝলেন? এটা দেখার পরে ওরা ডাক দিয়া বলে, তোমাদের ধর্ম এত সুন্দর, আল্লাহর পাগল হয়েছ, আল্লাহ তোমাদেরকে আগুনে জ্বালাই নাই। ও খাজা সাহেব, আমরাও বুঝে গেছি, দাও না আমাদেরকে হাতটা বাড়াইয়া কালিমাটা পড়াইয়া। জোরে হবে আল্লাহু আকবার। ভাইয়ার আমার দিকে তাকান, ভালো করে শুইনালন। এই যে উসমান হারুনি কেমন বুজুর্গ, যার ভিতরে এই 3 গুণ যদি না থাকতো, হিন্দুরা কালিমা পড়তো না, মহব্বত লাগতো না, আল্লাহর কথা স্মরণ হতো না, আখিরাতের কথা স্মরণ হতো না। এই জন্য খাজা উসমান হারুনির আরেকটা কথা শুনে আমি শেষ করে দেব। একদিনের ঘটনা, ভালো করে শুইনালন। কত বড় আকাবির ছিলেন। এশার নামাজ পড়াইয়া ডাক দিয়া বলে, মুসল্লিরা বিদায় হয়ে যাও, আমার যারা মুরিদ আছো তোমরা বসে থাকো, স্পেশাল বয়ান হবে, কথা হবে। মুসল্লিরা আসার পর চলে যায়, মুরিদরা এবার সবাই বসা। খাজা সাহেব ডাক দিয়ে বলে, মুরিদরা আমি আজকে তোমাদেরকে একটা স্পেশাল ফাইনাল কথা বলবো, এই কথাটা শোনার জন্য সবাই আগ্রহী। এবার কয়, বলেন না গো পীর সাহেব। আল্লাহর বান্দা কয়, আগামী এই যে ফজর আসতেছে, যারা ফজর পড়বা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। তবে যদি এই খবর কাউরে জানায় দাও তাহলে জান্নাত পাইবা না। সুবহানাল্লাহ পড়ে। সবাই ডাক দেয়া বলে, হুজুর কি বলেন এটা? নামাজ ফজরে পড়লে জান্নাত পাবো, নিজে বাঁচলে বাপের নাম কাউরে বলবো না। দুনিয়াতে এমন মানুষ আছে না নাই? সব দায়িত্ব নেওয়ার পরে আবার কয়, আগে নিজে কিছু কইরা লই, তারপরে কর্মীর খবর লই। কথা কোম্পানির মালিক এমনি দেখবেন আউট মানুষদেরকে সব দিয়া দেয়, মাঝে মাঝে কর্মীর খবর নেই না। বলে গার্মেন্টস ফ্যাক্টরি যারা আছে, কতগুলি শ্রমিক, কার বাবা হঠাৎ মারা গেল, কে পড়ে গেল, ইচ্ছা করলে পারবে তার গোটা ফ্যামিলি চালাইতে, এরপরেও দেবে না। আওয়াজ দিয়া বলেন না আছে না না? আমি আপনাদেরকে বলতে চাই, আবার ডাক দেয়া বলে, নিজে বাঁচলে বাপের নাম। খাজা সাহেব বলে, যাও সবাই যা ঘুমায় যাও, ফজর পড়বা। সবাই চলে গেছে, ঘুমায় গেছে, ফজর পড়তে হবে। কিন্তু খাজা সাহেব ফজরের নামাজ পড়াইলেন, সালাম ফিরাইয়া মুসল্লির দিকে একটু তাকাইয়া দেখে, কি ব্যাপার, সুবহানাল্লাহ, মসজিদ ভরা, বারান্দাও ভরা, মসজিদের আশপাশে যত জায়গা সব ফজরের মুসল্লি দিয়ে ভরা। খাজা সাহেব দাঁড়াইয়া ডাক দেয়া বলে, কি আশ্চর্য, এ মুরিদরা দাঁড়াও। সব মুরিদরা দাঁড়াইছে। 1 নাম্বার, তুমি বলছো এদেরকে ফজরে আসতে? হুজুর আমি কি পাগল, আমি জান্নাত দাঁড়াবো, আমি না। 2 নাম্বার, তুমি বলে না। 3 নাম্বার, তুমি না। এভাবে করতে করতে শেষ। কেউ বলে না আমি বলেছি। একজন অল্প বয়সের যুবক বালক, তার বয়স হলো 18, নাম হলো খাজা মঈনুদ্দিন। খাজা মঈনুদ্দিন রুমালটা দিয়ে এক কোণারে দাঁড়াইয়া আছে, নিজ দিকে তাকাইয়া ভদ্রতার সহিত। খাজা সাহেব ডাক দেয়া বলে, বাবা খাজা মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন তুমি এদিকে আসো। আসার পরে বলে, তুমি দাঁড়ায় আছো কেন, মন খারাপ নি? এবার কয়, বলো সত্যি করে এদেরকে তুমি কি ফজরে আসতে বলছ? এমন সময় মঈনুদ্দিন ডাক দেয়া বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি সবাই রে ঘরে ঘরে যাইয়া প্রত্যেকটা ঘরের মানুষ রে উঠাইয়া ফজর পর্যন্ত তশকিল করেছি, ফজর পড়বেন, যদি পড়তে পারেন মাওলাই আজকে জান্নাত দিয়া দিবে। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, মঈনুদ্দিন নাই রে বাবা,
কেন এত বড় সর্বনাশ নিজের করলা? জাহান্নাম তুমি চাও নাকি? জান্নাত বুঝে লাগবে না? মঈনুদ্দিন ডাক দেয়া বলে, হুজুর আমি এদেরকে কেন বললাম জানেননি? আমি চিন্তা করে দেখলাম আমি পড়লে তো জান্নাতি, আর যদি আমি বলিয়া দেই এলাকার সবাই রে, তাহলে এলাকার সবাই যাবে জান্নাতে। আল্লাহ যদি আমার একা জাহান্নামে দেয় আমার কোনো অসুবিধা নাই, এলাকার সব মানুষ তো জান্নাতে গেল। আরে কইবেন না বুঝি সুবহানাল্লাহ। খাজা সাহেব ডাক দিয়া বলে, বাবা আয় আমার বুকে আসো। এবার ডাক দিয়া বলে, এ উপস্থিত মুসল্লিরা, আমি কেন একটা পরীক্ষা নিলাম, টেকনিক খাটাইলাম জানো? আমি খাজা উসমান হারুনি বয়স্ক হয়ে গেছি, আমি তোমাদের সাথে থাকতাম, আমার সাথে সম্পর্ক রাখতাম। আমি পিসাব, আমার পিসাব আমারে এখানে খেলাফতের পাগড়ি পরাইয়া দিছে, কিন্তু আমার সময় বেশি নাই, কোন দিন জানি মারা যায়। এই জন্য খাজা সাহেব বলে, আমি চিন্তা করলাম আমার দায়িত্ব আমি কাকে দেওয়া যায়, কাকে দেওয়া যায়, কাকে দিয়ে যাব। একটা পরীক্ষা নিলাম, আমার মঈনুদ্দিন ফাঁস করে ফেললো কেমনে? আমার মঈনুদ্দিনের ভিতরে ফিকির আছে, দরদ আছে, উম্মতের একা জান্নাতে যাইতে চাই না, প্রয়োজনে জাহান্নামে যাবে, এরপরেও যেন মানুষগুলো জান্নাতে যায়। আমার মঈনুদ্দিন ফাঁস করেছে, আমার মঈনুদ্দিন এত ভালো, উম্মতের ফিকির করে, দরদ আছে। আমি দেখলাম এমন দরদের মানুষকে, তাকেই আমি আমার খেলাফতের দায়িত্ব দিয়ে যাব। আওয়াজ দেয়া কি বলা যায় না সুবহানাল্লাহ? এবার মঈনুদ্দিনের মাথায় পাগড়ি উঠে দেয় আর বলে, আজ থেকে আমার জায়গায় তোমারে পাগড়ি পরাইয়া খেলাফত দিয়া দিলাম। ও মানুষেরা রে, আমার মঈনুদ্দিনের কাছে কাছে থাকবা, তোমরা কামিয়াব হয়ে যাইবা। আমি এতক্ষণে বলতেছিলাম 3 গুণওয়ালা ব্যক্তিরে বন্ধু বানাও। খাজা উসমান হারুনের ভিতরে 3 গুণ ছিল, মঈনুদ্দিনের ভিতরেও 3 গুণ ছিল, বায়েজিদ বুস্তামির ভিতরেও ছিল, আমাদের আকাবিরদের ভিতরে 3 গুণ ছিল পরিপূর্ণ। এখন বর্তমানে আপনাদের জানা মতে আমাদের ময়মনসিংহ জেলায় মুরব্বীদের অভাব নাই। এমন মুরব্বী যাকে দেখলেই মানুষ মুসাফার জন্য পাগল, যার কথা শুনলে আখিরাতের কথা আমল বাড়ে, আবার যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। এবার একসাথে আওয়াজ দিয়ে বলেন না, বাংলাদেশেও আছে, ময়মনসিংহেও আছে, হতে পারে গাজীপুরেও আছে, এমন আল্লাহর বান্দা বুজুর্গ 3 গুণওয়ালা ব্যক্তি এখনো আছে না? না, আল্লাহ তাআলা বলেন শেষ কথা এটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কয়, 1 নাম্বার আমি আল্লাহর ভয় করো, 2 নাম্বার সত্যবাদীদের বন্ধু হয়ে যাও। যদি সত্যবাদীদের বন্ধু হয়ে যাও, অটোমেটিক আমার ভয় তোমাদের অন্তরে চলে আসবে। আর যদি ভয় চলে আসে, জান্নাতের গ্যারান্টি। অতএব ভাইরা আমার, 3 গুণওয়ালা ব্যক্তিকে বন্ধু বানাবো। 1 নাম্বার বলেছি, 2ও বলেছি, 3ও বলেছি। এবার সবার কাছে জানতে চাই, এমন 3 গুণওয়ালা ব্যক্তি কারা? একটু তালাশ করা দরকার আছে না নাই? এরপরেও আসতে কইলেন, মোহাব্বত লাগে না নিজের পরিবর্তনের জন্য? জোরে বলেন না, তালাশ করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাইয়ারা আমার, ভালো করে শুইনালন। আজকে আপনাদের এই মাদ্রাসা না কিসের মাহফিল? মাদ্রাসার না, মাদ্রাসার একটা মাহফিল। এত বড় বড় উলামারা বয়ান করেছে, আসতেছে আর এক হযরত, যার কণ্ঠ আল্লাহ এত সুন্দর জাদু মাখা কণ্ঠ দিয়েছে, মন ভরে বয়ান শুনবেন মনে হয় কাছাকাছি চলে আসছে। এবার আমি আপনাদেরকে বলতে চাই, এমন 3 গুণওয়ালা ব্যক্তিকে শুধু বন্ধু বানালে হবে না, নিজেও এমন বন্ধু হওয়া মানে 3 গুণ ভিতরে ঢুকাইতে হবে। এই জন্য যদি বলেন পারবো না, আমি বলবো আপনার শিশু বাচ্চাটাকে এমন মাদ্রাসায় ভর্তি করে দেন, হতে পারে আপনার দোয়া থাকলে আল্লাহ তাআলা বুজুর্গ বানায় দিবে। ঠিক কিনা জোরে কর? কি সন্তানগুলোর মাদ্রাসায় দিতে মনে চায়? কার কার মনে চায় হাত তুলেন। যারা বিয়ে করছে না এরাও হাত তুলছে।
হ্যাঁ বিয়ে করবে না, করবে তো, এই জন্যই তো হাত তুলছে। সবাই হাত তুলেন, হাত সোজা করেন, সবাই হাত সোজা হয়েছে না কেন? হ্যাঁ হাত সোজা করেন, নাহলে বদদোয়া দিলে আঙ্গুলে গ্যাস্ট্রিক হইব। হ্যাঁ হাত সোজা করেন। লিল্লাহে তাকবীর, জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করো, জোরে বলেন আমিন। তাহলে ভাইয়ারা আমার কষ্ট হইতেছে, এদিক দা কষ্ট হইতেছে, নাহলে এদিক দা। আর 2-4 মিনিট, হুজুর আসলে শেষ। থাকবেন 5 মিনিট। কারা কারা 5 মিনিট থাকবেন না হাত তুলেন। সারা রাত দাওয়াত দিছে নাকি হুজুরেরা? হ্যাঁ এটা কইতে পারেন, যতক্ষণ বয়ান চলবে ততক্ষণ আছে। আল্লাহ আমনেই করেন আর যেই করুক, আমার জন্য যে আমনে সারা রাত না, এটা আমার বুঝার আর বাকি নাই। আল্লাহ আমাদের এই দিনের মহাব্বত কবুল করুক, জোরে বলে না আমি। ভাইয়ার আমার থাকা লাগবে না, অল্প কথা শুনবে না, আমল করবেন। নবীজি আমার অল্প অল্প বয়ান করতেন, সপ্তাহে 2-1 দিন। সাহাবীরা শুনতো, সাথে সাথে আমল করতে লেগে যাইত। আর আমরা 1 বছর শুই না, একটা আমল করতে মনে চাই না। তাহলে আমরা সন্তানগুলোকে একেবারে আল্লাহর আদালতে পেশ করে জান্নাতে যাইতে চাই। রাজি ইনশাল্লাহ? সবাই রাজি নি? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি আপনাদেরকে সুন্দর এক বাইজিদ বুস্তাবির ঘটনা শোনাতে চাই, যেটা একেবারে অল্প সময়ের ভিতর 3 ভিতরেও 3 গুণ ছিল। ভালো করে বুঝেন।